নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। শীত যেতে না যেতেই বঙ্গোপসাগরে নতুন করে সাইক্লোনের সম্ভাবনা। ইতিমধ্যেই আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে তৈরি হতে পারে। এই গরমের আগমন ঘটতে চলেছে। শীত আস্তে আস্তে করে যাচ্ছে এবং গরম আস্তে আস্তে করে বাংলার উপরে প্রবেশ করছে। আজ বাংলার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই শীতের প্রভাব চলে গেছে এবং হালকা গরমের অনুভূতি হচ্ছে। আস্তে আস্তে করে কিন্তু এই গরমের প্রকোপ এবারে কিন্তু বাড়তেই থাকবে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের সাগরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন, এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো যে ঘূর্ণিঝড় হলেও কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এবং এক্স্যাক্টলি কত % সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়, কোন মডেলে কি আপডেট বলছে, সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন এই আপডেটটিতে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম বায়ুর ঝাপটা মোড এবং এই বায়ুর ঝাপটা মোডে দেখতে পাচ্ছেন, বায়ুর ঝাপটা মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখাই যে 15 তারিখে একটি কিন্তু ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং সেটাতে তখন কোনো জোর নেই, কিন্তু এই যে সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে একটু একটু করে জলীয় বাষ্প টানছে এবং 12 তারিখের মধ্যে এটা একটু শক্তি বাড়াতে পারে, বাড়িয়ে 13 তারিখের মধ্যে একটু একটু করে ওই একই জায়গার মধ্যে কিন্তু হোল্ড করছে। 14 তারিখের পর এটা কিছুটা কেটে গেলেও আবারও কিন্তু পূর্ব দিক বরাবর তৈরি হয়ে এগিয়ে আসছে। 15 তারিখের মধ্যে এই দেখুন বান্দে এইটা তো তৈরি সে নষ্ট হয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটা, কিন্তু 15 তারিখের মধ্যে বান্দা এসে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এবং এটা কিন্তু শক্তি বাড়াচ্ছে। 16 তারিখ সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটু একটু করে এগিয়ে আসছে, এগিয়ে শক্তি বাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন একই জায়গায় হোল্ড করছে না, একটু একটু করে এগোচ্ছে। এগোতে 17 তারিখের মধ্যে ভালো শক্তিশালী রূপ কিন্তু নিচ্ছে। 56 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর গতি, মানে নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে মঙ্গলবার 17 তারিখের মধ্যে এবং 17 তারিখ থেকে আমরা ওদিক বুধবার 18 তারিখে দেখি। 18 তারিখে কিন্তু এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 66, 65, 67 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছেন এর গতি উঠে গেছে গিয়ে এবং এটাকে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখি, বজ্রবিদ্যুৎ মোডে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোড নিয়ে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বজ্রবিদ্যুৎ মোডে এটাকে টোটালটাকে। আগে বায়ুর ঝাপটা মোডে আমরা সম্পূর্ণ করে নিই। তো এখানে 66, 67, তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে দেখুন আবার একটু কমজোরি হঠাৎ করে শক্তি বাড়াচ্ছে 18 তারিখের মধ্যে, তখনও সেটা 65, 64 এবং সর্বোচ্চ আমরা 78 কি 76 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। একবার যদি বায়ুমোড দেখি, বায়ুমোড বলছে 65 কিলোমিটার, 65, 67, মানে জিএফএস মডেল বলছে কিন্তু আগামী 18 তারিখের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোন তৈরি হতে পারে, ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু বলছে। দেখুন 66, 65 কিলোমিটার, 65 ক্রস করলেই কিন্তু ঘূর্ণিঝড় আখ্যা পায় বায়ুমোড অনুযায়ী। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 66 হয়ে গেছে, মানে এটি ঘূর্ণিঝড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, যেহেতু এখন এটা অনেক দিনের ব্যাপার রয়েছে, অনেক দিন আমাদের হাতে রয়েছে, 18 তারিখের ব্যাপার, তো এগুলোতে কিন্তু বন্ধুরা পরিবর্তন আসবে। এখন ঘূর্ণিঝড় বলছি বলে যে আগামী দিন এটা ঘূর্ণিঝড় থাকবে এমনটিও নয়, এটা জাস্ট একটা পূর্বাভাস। পরবর্তীকালে এটা কমজোরি হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে অথবা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এর দিয়ে শক্তিশালীও হতে পারে বা এটি গায়েবও হয়ে যেতে পারে। তার জন্য আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য, এবং বিশেষ করে দুটো করে আপডেট কিন্তু আমরা ঘূর্ণিঝড় বা 3টে করে আপডেট দিই ঘূর্ণিঝড়ের সময়। এবারে আমরা বায়ু মোডে তো দেখলাম এই কন্ডিশন, এবারে আমরা সরাসরি আবার চলে যাবো বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে গিয়ে আমরা যদি আবার একটু এগিয়ে যাই 18 তারিখ থেকে 19 তারিখের দিকে যাই, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে, বৃহস্পতিবার একটু কমজোরি হচ্ছে, কমজোরি হয়েও কিন্তু আমরা এর যে সর্বোচ্চ শক্তি সেটা 74 কিলোমিটার দেখতে পাচ্ছি। তো যাই হোক 74 কিলোমিটার রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাবো, দেখুন পশ্চিম দিক বরাবর যাচ্ছে, পশ্চিম দিক বরাবর যাচ্ছে, মানে এটা নয় অন্ধ্র, নয় উড়িষ্যা, নয় তামিলনাড়ু উপকূলে কিন্তু গিয়ে আছড়ে পড়তে পারে, কিন্তু না,
একটুখানি কিন্তু বাঁক নিচ্ছে, বাঁক নিয়ে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 87 কিলোমিটার প্রতি ঘন্টায়। বায়ু মোডে যদি দেখি ওই 66-65 কিলোমিটারই আমরা 67 কোথাও কোথাও হতে পারে, দেখুন 67 হতে পারে, মানে এটি সাইক্লোনেই থাকতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেট বলছে। তো এখান থেকে 67 তো আমরা দেখলাম। এবার আমরা আবারও চলে যাবো বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে আমরা 20 তারিখ শুক্রবারে যদি দেখি, শুক্রবারের মধ্যে এটা সর্বোচ্চ গতি হতে পারে 81 বায়ুর ঝাপটা, অর্থাৎ গাস্টিং থাকতে পারে। দমকা ঝড়ার মোডে মোটামুটি ভালোই গাস্টিং আমরা দেখতে পাচ্ছি। তারপরে 20 তারিখ নাগাদ পুরো রাত্রবেলা যদি যাই, রাত্রবেলা থেকে 21 তারিখের মধ্যে যায়, এটা কিন্তু শ্রীলঙ্কা বা আমাদের ভারতের মধ্যে আছড়ে পড়তে পারে এমনটাই কিন্তু দেখাচ্ছে 21 তারিখের মধ্যে। তবে শ্রীলঙ্কা আছড়ে পড়ছে না, এটা কিন্তু হঠাৎ করে উত্তর দিক বাঁক নিচ্ছে, নিয়ে আমাদের ভারতের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এখনও কোথাও আছড়ে পড়ছে না 21 তারিখের মধ্যে, এটা কিন্তু হোল্ড করছে। যে কোনো সময় যেদিকে কিন্তু এটার মুখ ঘুরতে পারে, যেদিকে কিন্তু বাঁক নিতে পারে। তো বাঁক কোন দিকে নেবে তার জন্য আমাদেরকে আরও আপডেট দেখতে লাগবে। যদি আমাদের বাংলার দিকে আসে বা আসার সম্ভাবনা তৈরি হয়, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সবার প্রথম নতুন আপডেটের মাধ্যমে। এই তো গেল বায়ুর ঝাপটা। এবার বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা দেখি, তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটি যে বৃষ্টির পরিমাণ রয়েছে 57 মিলিমিটারের ওপরে, 57-55 মিলিমিটারের ওপরে বৃষ্টির পরিমাণ রয়েছে, মানে বেশ প্রচণ্ড পরিমাণে এটাতে বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড়। তো এখান থেকে আমরা 20 তারিখে যদি দেখি, 20 তারিখের মধ্যে এটা একটু ডাউন দিক বরাবর এগোচ্ছে। 19 তারিখের মধ্যে যে বৃষ্টির পরিমাণ, এতে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রবল রয়েছে, 65-67 মিলিমিটারের আমরা দেখতে পাচ্ছি, 70 মিলিমিটার কখনো শক্তি বাড়িয়ে, আর কখনো 81 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে। প্রবল বৃষ্টি নিয়ে কিন্তু এটা এগোচ্ছে। যাই হোক, আপনাদেরকে এটা আমরা দেখিয়ে দিলাম যে কী হতে পারে, কি না হতে পারে, কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে জিএফএস মডেলে। এবারে যদি আমরা ইসিএমডব্লিউএফ মডেল দেখি, ইসিএমডব্লিউএফ মডেল কি বলছে, ইসিএমডব্লিউএফ মডেল অনুযায়ী আমরা যদি এটা মোটামুটি ইসিএমডব্লিউএফ মডেলও বলছে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এই যে ঘূর্ণাবর্ত সেটা তৈরি হবে 14, 15, 16, 17-র মধ্যে যদি আমরা দেখি, তেমন কোনো পরিস্থিতি নেই। 18-র মধ্যে বুধবারে যদি দেখি, বুধবারের মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু নিম্নচাপ রূপে পরিণত হতে পারে এমনটাই ইসিএমডব্লিউএফ মডেল বলছে। মানে দুটো মডেলই বলছে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল বলছে যে নাই। এই দেখুন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নাই, শুধু নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, এই দেখুন রয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে, এবং এরপর হবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, এটাও কিন্তু বলছে ইসিএমডব্লিউএফ মডেল। যাই হোক, দুটো মডেলই একদিকে ইঙ্গিত করছে কিছু না কিছু তো হবেই, এটাই কিন্তু ইঙ্গিত করছে দুটো মডেল। যদি বাই চান্স কোনো রকমভাবে পরিবর্তন হয় ইসিএমডব্লিউএফ মডেলে, আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এ হচ্ছে বঙ্গোপসাগরের কন্ডিশন। এবার আমরা সরাসরি চলে যাব এখানে আমাদের বাংলার পরিস্থিতি দেখে নেবো যে বাংলার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমে চলে আসলাম। 17 তারিখের থেকে দেখুন ঘূর্ণাবর্ত আসছে নিউ দিল্লির ওপর থেকে, জম্মু কাশ্মীর, লাদাখ, অনন্তনাগ, মানালি, চণ্ডীগড়, কার্নেল, বারেলি হয়ে এটা আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে আসতে থাকবে। দেখুন ফাজিয়াবাদ হয়ে শ্রীগঙ্গানগর আমাদের বাংলার দিকে এগোচ্ছে, এবং বুধবার 18 তারিখের মধ্যে এটা বিহারের দিকে অনেকটা চলে আসবে, যার ফলে বিহারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। গোরখপুর হয়ে এদিকে দরভাঙ্গা দিকটাতেও বৃষ্টি হবে। তারপরে 18 তারিখ মোটামুটি আস্তে আস্তে করে রাত্রেবেলার মধ্যে এটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সর্বপ্রথম প্রবেশ করবে, যেখানে কার্শিয়ং, দার্জিলিং এদিকগুলোতে বৃষ্টি হবে, কালিম্পং দিকগুলোতে বৃষ্টি হবে, সিকিম সাইডে বৃষ্টি বাড়বে, এবং 19 তারিখের মধ্যে মোটামুটি ভোর রাত্রি নাগাদ এটা আমাদের সর্বপ্রথম উত্তরবঙ্গে প্রবেশ করবে, যার ফলে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, শিবগঞ্জ, রাজমহল, মহাগামা, গঙ্গারামপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, ইসলামপুর, চোপড়া উত্তরবাগ, ঠাকুরগাঁও, সোনারপুর হয়ে এখানে শিলিগুড়ি, নকশালবাড়ি, শোকনা, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগিরি, রামসাই হয়ে আমারখানা, তারপর হচ্ছে বীরপাড়া, হাসিমারা, ধূপগিরি, ফালাকাটা, বুড়িমারি এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে বক্সদুয়ার দিকগুলোতে, গোমতু, বিন্নারহাট এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে 19 তারিখ নাগাদ। তারপরে আমরা বিশেষ করে ভোরবেলা নাগাদ গেলে বৃষ্টি বাড়বে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুরে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও হয়ে কিষানগঞ্জ হয়ে এখানে কোচবিহার, এদিকে অসমেও গোয়ালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, ধূপগিরি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কিষানগঞ্জ এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেড়ে যাবে গিয়ে। বাংলাদেশের উত্তর ভাগে আসছে, এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে কি আসবে, মোটামুটি ওই 19 তারিখে দেখতে পাচ্ছি সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এরপরে আমরা যদি 6টার সময় আসি, আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ দক্ষিণবঙ্গেরও কিন্তু নলহাটি, তারপর হচ্ছে জঙ্গিপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 20 তারিখ যদি যাই, 20 তারিখে পরিষ্কার হয়ে যাবে গিয়ে।
উত্তর দক্ষিণ দুটোই পরিষ্কার হবে এবং 21-22 তারিখও পরিষ্কারই থাকবে। তো যাই হোক, এখন যা ছিল বর্তমানে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তবে এই আপডেট কিন্তু পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে হয়তো এর থেকেও বেশি বৃষ্টি হতে পারে বা এর থেকেও বৃষ্টি কম হতে পারে বা কিছু নাও থাকতে পারে। তার জন্য বলছি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।